আজকে রান্না হয়েছে দারুণ সব মজার মজার খাবার দাবার, না দেখলে কিন্তু মিস করে যাবেন। এই যে হলো চিংড়ি মাছের ঘিলু, আর এদিকে হলো বড়ি দিয়ে সব রকম সবজি দিয়ে চচ্চড়ি। এই চচ্চড়িটা যে কী মজার, আর সাথে হলো চিংড়ি মাছের ঘিলু, সেই স্বাদ। আর হলো এদিকে গরম ভাতের সাথে এই যে চিংড়ি মাছের ঘিলুটা ভাজি করেছি, তা কী দিয়ে কিরাম করে ভাজি করেছি সেটাই হলো আপনাকে সাথে শেয়ার করব। তা আমি প্রতিদিন যেরাম যা রান্না করি সেটাই কিন্তু আপনাকে সাথে শেয়ার করি। আর যদি ভালো লাগে তাহলে পরে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। আর দেখতে থাকেন তাহলে। নমস্কার, সবাই কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই এটা হলো সকালবেলার খাবার দাবার। সকালবেলা হলো আলু বেগুন সেদ্ধ আর হলো সাদা ভাত, আর সাথে হলো একখান করে ডিম ভাজা, বুঝেছেন? তা হলো তাড়াতাড়ির জন্য এই যে রাইস কুকারে বসাই দিছি। রাইস কুকারেতে একটা সুবিধা আছে যে একসাথে ভাতে ভতে সব কিছু দেওয়া যায়। আর এদিকে কিন্তু সব কিছু রেডি হয়ে গেছে। সকালবেলায় যে বেগুন ভর্তা, আলু ভর্তা, আর আলু ভর্তাটা হলো শুকনো জাল দিয়ে মাখাইলাম, আর বেগুন ভাতেটা হলো সেই কাঁচা জাল দিয়ে মাখাইলাম, আর সাথে হলো ঝাল বেশি করে দিয়ে ডিম ভাজা। সকালবেলা কিন্তু গরম ভাতের সাথে এরকম ভর্তা ভাত ভাজি হলে আর কিছু লাগে না। তাই যে সকালবেলার খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম দুপুরে রান্নাবান্নার জন্যই। তাই এদিকে কিন্তু সিম আলু, মিষ্টি আলু, তারপরে মানে বিভিন্ন রকমের শীতের যেসব সবজি আছে ডাটা টাটা দিয়ে রান্না করব। আর এই যে প্রথমে বড়ি কয়টা বাইজে নিচ্ছি, আর এই বড়ি কিন্তু আমি নিজে হাতেই তৈরি করেছি। আর বাড়ির বড়ি খাতি যে কী স্বাদ সে তো আর বলার মানে লাগবে না আর কি। স্বাদটা তো বুঝতেই পারতেছেন কিরাম হবে। তাই যে বড়ি কয়টা কিন্তু লাল লাল করে ভাইজে নেব। এই যে তা বড়ি কয়টা ভাজাই গেছে, এখন হলো উঠোয় নেব। উঠোয় তারপরে হলো এই তেলের মধ্যেই সেই চচ্চড়িটা রান্না করে নেব। তাই যে তেলের পরে কিন্তু প্রথমে দেবো হলো শুকনো জাল, আর শুকনো জাল আর দেবো হলো পাঁচফোড়ন। এই দিয়ে আজকে চচ্চড়িটা রান্না করব। আর বড়ি দিয়ে এরকম শীতি সব কিছু সবজি দিয়ে রান্না করলে এত মজা লাগে তা আর কি কব। আর শীতের সময় সব সবজি খাতে আসলেই ভালো লাগে। আর এদিকে কিন্তু সম্বরাটা দেওয়াই গেছে, এরপরে সব সবজিগুলো ডালে দিলাম, দিয়ে সবজিটা ভাজলি পরে বেশি ভালো লাগে। আবার রাতে মাখাইও রান্না করা যায়, কিন্তু আজকে তার রাতে মাখাই রাঁধতেছি নে, বাইজে রান্না করতেছি ওই জন্যই। আর এই যে একটু লবণ দিয়ে দিলাম, তারপরে হলো দিয়ে দেবো হলুদ। আর যেটুক পরিমাণে সবজি অনুযায়ী জাল লবণ হলুদ সব কিছু ঠিকঠাক মতো দিতে হবে না। আর সামান্য একটুখানি চিনিও দিবানে, সেটা হলো পরে, এখন না। আর যখন জল দিবানে, জল মানে তরকারিতেই সেই সময় দিবানে। আর এদিকে কিন্তু হলুদ লবণ সব দিয়ে হয়ে গেছে, ভালো করে নাড়িয়ে ছেড়ে সবজিটা বাইজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে এর মধ্যে সে বাইজে ধুইলাম যে বড়ি কয়টা, সেই বড়ি কয়টা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আর বড়ি কয়টা ভালো হয়েছে তো বেশিক্ষণ জাল খাবে না নে, ওই অল্প জাল খাবে না, হয়ে যাবে না। আর এই চচ্চড়িতে তো ধরেন বেশি জল দেওয়া লাগবে না, অল্প জলেই রান্নাবান্না হয়ে যাবে না। তাই যে বড়ি কয়টা কিন্তু দিয়ে দিছি, আবার একটু নাড়িয়ে ছেড়ে বাইজে নিচ্ছি। আর এখন হলো ঝোলের জন্যই জল দিয়ে দেবো। তাই যে জল দিয়ে দিচ্ছি, গরম জল করে তুলি ভালো হইতো। তা আজকে আর গরম জল করার সময় পাইনি, ঠান্ডা জলই দিয়ে দিলাম, তা আস্তে আস্তে অতি লাগুক। আর এদিকে কিন্তু আমি সর্ষে বাটিয়ে রাখিছি, সর্ষে বাটা দেবো। সর্ষে বাটা কি, সর্ষে বাটার মধ্যে একটুখানি জল দিয়ে তারপরে সর্ষে বাটাটা একটু সেকে নিয়ে তারপরে শুধু ওই সর্ষে বাটার জলটুক দেবো। তাই যে তরকারি তো ফুটে গেছে, জল টল সব শুকিয়ে গেছে, আর ডাটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখিস না। এই যে চিনি দিয়ে দিলাম হাফ চামচ। একটু সবজিটা মিষ্টি মিষ্টি হলে পরে খাতি ভালো লাগে, যে খুব মিষ্টি তা না, মানে কোনো রকম মিষ্টি দিতে হবে। তাই দিলাম হাফ চামচ চিনি। আর তরকারি তো অনেকটাই। আর এদিকে কিন্তু সেই সর্ষে বাটার জল, এই যে জলটা হলো সেকে নিছি, মানে যাতে সর্ষের ওই যে খোসা কয়টা না বসে থাকে। আর যেহেতু পাটানোড়াই তার বাটিনি, আর বিলিন্ডারে বাটিছি, অত ভালো বাটা হবে না, ওই জন্য একটু সেকে নিছি। তাই যে সেই জলটা তো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়িয়ে ছাড়িয়ে তরকারিটা নামাই দেবো। আর তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন নামাই দিয়ে ডালে রাখবো। আর তারপরে রান্না করব কিন্তু সেই চিংড়ি মাছের ঘিলু। চিংড়ি মাছের ঘিলু কিন্তু অনেকেই মানে বুনা করে, আর আমি কিন্তু আজকে ভাজি করব। বুনা চাই তো ভাজি করলে চিংড়ি মাছের গিলুটা বেশি ভালো লাগে। তাই যে চিংড়ি মাছ গিলু ভাজার জন্য এই যে হলো প্রথমে তেলের পরে শুকনো জাল আবার দিয়ে দিলাম, আর দিলাম হলো জিরে আর তেজপাতা। এদিকে হলো বেশি করে ঝাল পেঁয়াজ আর রসুন কুচি করে রাখিলাম, সেটাও তেলের পরে দিয়ে দিলাম। আর এটা কিন্তু ভালো করে ভাইজে নিতে হবে, বেশ লাল লাল করে ভাজতে হবে। তারপরে সেই গিলু টুক হলো ডালে দিতে হবে। তাই এদিকে কিন্তু বেশ সুন্দর করে ভাজ দিছি। আর যত ভাজা হবে তত ভালো হবে। আর অনেকেই জিরে বাটা আদা বাটা সবটা দেয়, কিন্তু ওর চাইতেও খাতি ভালো লাগে এইভাবে একদম সিম্পল ভাজি করলেই চিংড়ি মাছের গিলুটার আসল স্বাদটা পাওয়া যায় আর কি। একদম আসল যে স্বাদটা গিলুর সেটা পাওয়া যায়। আর মশলাপাতি দিলি তো ধরেন সে মশলাপাতির অন্যরকম একটা স্বাদ, সেটাও ভালো লাগে। তারপরেও চিংড়ি মাছের গিলুটা এরকম করে ভাজি করে খাইয়ে দেখবেন, হেভি লাগে। আর এদিকে কিন্তু আমি সে গিলু টুক দিয়ে দিছি, কারণ ডিপ ফ্রিজে ছিল, আমি একদম বের করে এর মধ্যে দিয়ে দিছি কড়াইটি, যাতে আস্তে আস্তে ভাজা হয়ে যাবে না, আস্তে আস্তে এমনিই গলে যাবে না। তা যাই হোক, এই চিংড়ি মাছের গিলুটা কিন্তু যত ভাজবেন তত দেখবেন গেজা হয়ে যায়, মানে যত ভাজা হয় তত এটা জাল দিলি পরে গেজা গেজা ফেনা ফেনা হয়। তা যাই হোক, এই যে
চিংড়ি মাছের গিলুটা কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে। আর এরকম করে আস্তে 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 ভাজবো। ভাইজে এর মধ্যে আর কিচ্ছু দেবো না, ব্যাস খালি এই পেঁয়াজ রসুন তেলের পরে আর কাঁচা জাল দিয়া এই হলো সম্বরা। আর এদিকে কিন্তু লবণ হলুদ দিয়ে দেবো, তা লবণ দিয়ে দিছি। আর এরপরে একটুখানি হলুদ দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে নাড়টি চারটি ভাজা হবে। আর এই গিলুটা কিন্তু ভাজতে হবে একটু সময় নিয়ে, কারণ যেহেতু একদম জোরে জাল দেওয়া যাবে না, জোরে জাল দিলেই হবে কি তলে লেগে যাবে কড়াইতে, আর কি পুড়ে যাবে। ওই জন্যই আস্তে আস্তে টিপ করে জাল দিতে হবে আর ভাজতে হবে। আর এদিকে কিন্তু ভাজা অনেকটাই হয়ে আইছে, এই যে দেখেছেন কিরম সুন্দর রং হয়ে গেছে, হেব্বি সুন্দর রং হয়ে গেছে। আর যত ভাজা হবে দেখবেন কিরকম বেশ গেজা গেজা ভাব এসে যাবে না, দেখলেই বুঝতে পারবেন। আর এটা কিন্তু মানে একদম ঠান্ডাটা খাওয়া যাবে না, একদম গরম ভাতের সাথে আর গরম করে করে খেতে হবে এই গিলুটা। আর এই গিলুটা যত জাল দিয়ে ভাজবেন আর খাবেন সেইটাই আরও বেশি স্বাদ লাগে। ধরেন আজকে একটু খালেন, এটা ভাজা থাকলো এই কড়াই ধরেই থাকলো, আর একটু আর এক সময় যখন খাবেন আবার একটুখানি ভাজে নেবেন, সেইভাবে খালি পরে বেশি স্বাদ লাগে এই গিলুটায় আর কি, আমার জানা মতে। অবশ্য বাড়ির সবাইও তাই কয় যে এইভাবে ভাজলি পরে বেশি ভালো লাগে খাতে। আর এই যে বেশ খানিক গিলু তো, আর এটা কিন্তু গরম ভাতের সাথেই খাতে হবে, নাই তো টাকরাই এঁটে যায়, মানে জিভ বাজানো কীরকম আটা আটা ভাব এসে যায়। আর যেহেতু ঘিলু ওই জন্যই এরকম হয়, ওই জন্যই কষি যে গরম ভাতের সাথে আর গরমই খাতে হবে, কোনো রকমই ঠান্ডাটা খাতে পারবেন না, ঠান্ডাটা খালি জিব্বায় এঁটে ধরবে। তাই যে গিলুটা কিন্তু হয়ে গেছে একদম গরম নামাই নিয়ে আসি, ভাত ওইদিকে গরম। অবশ্য আমি কিন্তু চিংড়ি মাছ গিলু এসব খাই নে, আমার জন্য চচ্চড়ি হলেই যথেষ্ট। আর চচ্চড়ি খাতে আমার কাছে খুব ভালো লাগে। তা আমার ছোটো মনু কাছে মা আজকে তুমি আমারে ভাত খাওয়াই দাও, তাইতেই ওর জন্য এখন ভাত বাড়বো, ভাত বেড়ে ওরে ভাত খাওয়াই দেবো। আর ও তো খায় অনেক দেরি করে, দেখা গেল ও ভাত খাতি বসলো, খাতি এদিক থেকে গিলু ঠান্ডা হয়ে গেল, ভাতও ঠান্ডা হয়ে গেল, জিব্বাই আইটে ধরলি ও হয়তো আর গিলু খাইলো না। ওই জন্যই ভাবতেছি যে একটু গরম আমি ওরে খাওয়াই দেবো, তাড়াতাড়ি ওর খাওয়া হয়ে যাবে। আর ও তো অনেক সময় ধরে খায়, ওই জন্যই করছি, ওই জন্যই আজকে ভাবলাম আমিই খাওয়াই দিই। তাই যে গরম ভাতের সাথে 1 চামচ গিলু নিলাম, নিয়ে ফাইন সুন্দর করে ভাতটা মাখাই এখন ওরে খাওয়াই দেবো। যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, টাটা।